যে আবার দুটো অঙ্ক নিয়ে 60 এবং 61 নম্বর অঙ্ক, যে নিচের তথ্যের আলোকে 60 ও 61 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে শ্রেণী দেওয়া আছে কত, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। গণসংখ্যা দেওয়া আছে 5, 8, 12, 9, 6। আচ্ছা, 60 নম্বর বলছে কি মধ্যক শ্রেণীর মধ্যমান কত। তার মধ্যক শ্রেণীর মধ্যমান কত, তাহলে এই মধ্যক শ্রেণীর মধ্যমান কত, এই কথাটার অর্থ আমাকে বুঝতে হবে আগে। তাহলে মধ্যক শ্রেণী আমরা নির্ণয় করব কিভাবে, যে সর্বোচ্চ গণসংখ্যা কোন ঘরে আছে সেটা আমরা আগে দেখে নেব। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা আছে কি 12 আমাদের এই ঘরে। তাহলে অবশ্যই এই 12 উপরে আমাদের কি শ্রেণী ব্যাপ্তিগত ব্যবধান আছে কত, 51 থেকে কত 60। তাহলে এই 51 এবং 60, 51 এবং কত 60, এই দুইটা আমরা যোগ করে কি করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা আমাদের যে ঘরে থাকবে সেটার উপরে শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান আমরা ইন্ডিকেট করব। তাহলে 12 উপরে আছে কত, 51 থেকে কত 60, 51 যোগ কত 60 ভাগ কত 2। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে 0 আর 1, তাহলে হলো কত 1, 6 আর 5 যোগ করলে কত হবে 11 ভাগ কত 2। তাহলে 111কে আমরা যদি 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত, কত পাবো আমরা, তাহলে 55 কত 5 পাবো। এটাই কিন্তু আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কি গ নাম্বার উত্তর আমাদের সঠিক। এখন এই 12 যদি এখানে না থাকে, ধরো এখানে আমাদের 6 সর্বোচ্চ গণসংখ্যা, 6 থাকতে পারে 6, তখন আমরা কি করব, 71 আর 80 আমরা যোগ করব, যোগ করে আমরা কি 2 দ্বারা ভাগ করব। এক কথা মধ্য শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে গেলে সর্বোচ্চ গণসংখ্যা যেটা আছে সেটার উপরে আমরা কি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যেটা আছে সেটা আমরা সেই দুটো আমরা যোগ করে 2 দ্বারা কি ভাগ করব। আচ্ছা, পরবর্তী 61 নাম্বার যেটা আছে, যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে n/2 সমান কত 20। তাহলে মধ্যক যখন আমরা নির্ণয় করব শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান আকারে, তখন আমরা তার সূত্র জানি কি, যে মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC গুণন H/Fn। এইটা আমরা সূত্র জানি শ্রেণী ব্যবধান আকারে। তাহলে এই ক্ষেত্রে বলছি n/2 সমান কত 20। তাহলে nটা আসলে কোনটাকে আমরা কি n বলবো, n হচ্ছে কি টোটাল গণসংখ্যা। তাহলে টোটাল গণসংখ্যা আমরা কি যোগ করব, তাহলে 8 আর 5 কত 13, 13 আর 12 কত 25, 25 আর 9 কত 34, 34 আর 6 কত হবে 40। তাহলে 40 যদি আমাদের n সমান যদি আমাদের 40 হয়, তাহলে n/2 সমান হবে কত, 40 ভাগ কত 2 সমান কত 20। অর্থাৎ আমাদের 1 নম্বর যেটা আছে এটা কিন্তু সঠিক আছে, যে n/2 সমান কত 20। আমরা কিন্তু n/2 সমান আমরা কত 20 পাইছি। আচ্ছা, এখন আসো fm কত 12। তাহলে fmটা কি সর্বোচ্চ গণসংখ্যা। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা আমাদের fm কত 12, এটা আমাদের দেওয়া আছে 12। তাহলে এটা আমাদের কিন্তু সঠিক। আচ্ছা, fc হচ্ছে কি, যে এটা হলো কি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে তো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা যদি আমরা বের করি তাহলে আমাদের কি হবে, যে 5, তারপরে কি 8 5 কত 13, 13 আর 12 যোগ করলে হবে কত 25, 25 আর 9 যদি আমরা যোগ করি তাহলে হবে 34, 34 আর যদি আমরা 6 যোগ করি তাহলে হবে কত 40। তাহলে fm তো আমাদের এই জায়গায় লাগতেছে না, fc কত 15। তাহলে fc আমাদের 15 সঠিক নয়। তাহলে আমাদের এখানে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে 1 এবং 2 নাম্বার উত্তরটা কিন্তু আমাদের সঠিক, অর্থাৎ ক নাম্বার উত্তরটা কিন্তু আমাদের সঠিক এখানে। ধন্যবাদ।